আমাদের মানিক দে সিআইটিউ সভাপতি সবাই চেনেন শঙ্কর। তো আজকে আমরা যে উদ্দেশ্যে আপনাদের আমন্ত্রণ জানিয়ে সেটা হচ্ছে যে গত 24শে আগস্ট ভারতবর্ষের রাজধানী দিল্লিতে তালকাটোরা স্টেডিয়ামে ভারতবর্ষের সমস্ত কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলো, শিক্ষক, কর্মচারী, ব্যাংক, বিমা, তার সর্বভারতীয় ফেডারেশনগুলো, কয়লা, ইস্পাত, বন্দর, সে সমস্ত শ্রমিক কর্মচারীদের সর্বভারতীয় ফেডারেশন সমূহ এবং কৃষকদের 500-র উপর সংগঠন খ্যাত মজুরদের, তারা যৌথভাবে সংযুক্ত কিষাণ মোর্চা গঠন করেছিলেন। এই শ্রমিক এবং কৃষক খ্যাত মজুরদের যৌথ কনভেনশন তালকাটোরা স্টেডিয়ামে গত 24শে আগস্ট 2023 সালে হয়েছে। সেই কনভেনশন থেকে মোদী সরকারের দেশের জনগণের স্বার্থ বিরোধী, বিশেষ করে শ্রমিক এবং কৃষক যারা ভারতবর্ষের উৎপাদনের সাথে সম্পূর্ণভাবে যুক্ত, যাদের উৎপাদনের উপর ভারতবর্ষের মানুষের জীবন অতিবাহিত করার বিষয়টা যুক্ত আছে, তাদের উপর মোদী সরকারের যে আক্রমণ, তার পাশাপাশি আমাদের দেশের যুবকদের, ছাত্রদের উপর, দেশের সাধারণ যারা তফসিলি অংশের মানুষ, তফসিলি উপজাতি অংশের মানুষ, অনগ্রসর সম্প্রদায়ের মানুষ এবং বিশেষ করে সংখ্যালঘু অংশের মানুষ যারা ধর্মীয় সংখ্যালঘু, তাদের উপর মোদী সরকারের ক্রমাগত আক্রমণ, এরই প্রতিবাদে 22টি সুনির্দিষ্ট দাবিকে চিহ্নিত করে যে কনভেনশন হয়েছিল তালকাটোরা স্টেডিয়ামে, সেই কনভেনশনের হাত ধরেই আওয়াজ উঠেছিল যে 26, 27, 28 নভেম্বর ভারতবর্ষের প্রতিটি রাজ্যে রাজ্যপালদের ভবন ঘেরাও করা হবে এই দাবির ভিত্তিতে। এই দাবি মানার জন্য চাপ দেওয়া হবে, চাপ সৃষ্টি করা হবে। আপনারা দেখেছেন 26, 27, 28 সারা ভারতবর্ষে প্রতিবাদ সংগঠিত হয়েছে এবং তার পরবর্তী সময় আমাদের দেশের ট্রেড ইউনিয়নগুলো তারা আহ্বান রাখেন যে শিল্প ক্ষেত্রে ধর্মঘট হবে। শিল্পে, পরিবহন, বন্দর থেকে আরম্ভ করে স্থল, জল, সমস্ত যে পরিবহনগুলো আছে সে সেক্টর, কয়লা ক্ষেত্র, লৌহ ক্ষেত্র, এই সমস্ত শিল্প ক্ষেত্রগুলোতে ধর্মঘটের আহ্বান দেওয়া হয়েছে 16ই ফেব্রুয়ারি। এবং অন্যদিকে আজকে সংযুক্ত কিষাণ মোর্চা তারা যৌথভাবে আজকে গ্রাম ভারত বন্ধের আহ্বান জানিয়েছিলেন। এখন পর্যন্ত ভারতবর্ষের বিভিন্ন জায়গায় যে খবর, দক্ষিণ ভারত থেকে যদি আমরা দেখি তাহলে দেখব সেখানে তুতিকোরিন বন্দর থেকে শুরু করে অধিকাংশ বন্দরগুলো স্তব্ধ হয়ে আছে। ভারতবর্ষের বিভিন্ন শিল্প ক্ষেত্রগুলো বন্ধ হয়ে আছে, কাজকর্ম থেকে শ্রমিকরা বিরত থেকে প্রতিবাদ সংগঠিত করছেন মোদী সরকারের এই সমস্ত রাষ্ট্রায়ত্ত ক্ষেত্রগুলোকে বেসরকারি হাতে তুলে দেবার যে প্রকল্প মোদী সরকারের, তার প্রতিবাদে সর্বত্র কাজ থেকে বিরত থেকে তারা প্রতিবাদ সংগঠিত করছে। গ্রাম ভারতে আমরা লক্ষ্য করছি গ্রামীণ ক্ষেত্রে মানুষ সমস্ত কিছু স্তব্ধ রেখে এই ধর্মঘটে সামিল হয়েছে। আমাদের ত্রিপুরাতে আমরা দেখছি যে ত্রিপুরাতে সকাল থেকে পরিবহন ক্ষেত্রে আমরা যদিও সাধারণ ধর্মঘট ডাকি, তা সত্ত্বেও অনেক ক্ষেত্রে আমরা দেখেছি কিছু কিছু বাজারে ক্রেতা বিক্রেতার সংখ্যা কম, দোকানপাট অনেকগুলোই বন্ধ। সকাল থেকে আমরা দেখছিলাম সাধারণ ধর্মঘট না থাকা সত্ত্বেও, অর্থাৎ এই ধর্মঘটের প্রতি মানুষের যে স্বতঃস্ফূর্ত সমর্থন তা আমরা লক্ষ্য করছি। আমরা কোনো জায়গায় কোনো পিকেটিং এর ব্যবস্থা রাখিনি, আমরা জনগণের স্বতঃস্ফূর্ততার উপর ভরসা রেখেছিলাম এবং পরিবহন ক্ষেত্রে আমরা ধর্মঘটের আহ্বান জানিয়েছিলাম। আমরা দেখেছি সকাল থেকে অনেক জায়গাতে পরিবহন ক্ষেত্রে সেখানে গাড়ি ঘোড়া রাস্তায় বের হয়নি, অনেক জায়গাতে একটা দুটো গাড়ি রাস্তায় কিছুটা অগ্রসর হয়ে গেছে, কিন্তু যাত্রী সাধারণ স্বতঃস্ফূর্তভাবে আজকে এই ধর্মঘটের সমর্থনে দাঁড়িয়েছেন বলে সেখানে
জনগণের